হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ। সুরাজ, এগুলা ধরতো। আর তোমরা কখন এলে? এই তো একটু আগেই। চলো এখন ভিতরে যাই। সুরাজ, বাইরে যাও, আর ফালতু লোক যেন ভিতরে না আসতে পারে। ঠিক আছে স্যার, যাচ্ছি। চল বেটি, তোর মামার তো জন্মদিন, ওইখানে আজকে কেক খাবো। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে আমার ভাইয়ার বার্থডে, ওনাকে গিফট দিতে যাচ্ছি। ওই সাহেব তোমার ভাইয়া, যাও এখান থেকে। আরে আমি সত্যি কথা বলছি, ওনাকে যাই বলো। আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞাসা করে আসতেছি। আরে বেটি, তোমার মামা তো অনেক বড় লোক, তাই এই সিকিউরিটি গার্ড রাখছে। মালিক বাইরে একটা মেয়ে দাঁড়ায় আছে, বলতাছে ও নাকি আপনার বোন। আরে ওই গরিবটা তো সিরাফাটা কাপড় পরে আসছে, আমার তো মান সম্মান ধুলোয় মিশে যাবে। আরে আমার কোনো বোন নেই, ওকে খেদাই দাও। মালিক তো বললো ওনার কোনো বোনই নেই, এখন যাও এখান থেকে। কি ভাইয়া এটা বললো? আচ্ছা ঠিক আছে, চল এখানেই বসে পড়। ওনার ধনী বন্ধুরা আসছে তো, আমরা গেলে ওনার সম্মান চলে যাবে। চলো, আজকে আমার বার্থডেটা অনেক ভালো কাটলো, এখন তোমাদের আগাই দেই। হ্যাঁ চলো। আরে তুমি এখানে বসে আছো, যাও নাই? ভাইয়া আপনার সিকিউরিটি গার্ড আমাদের চিনতে পারে নাই, তাই আমাদের ভিতরে যেতে দেয়নি। আপনার গিফট। আরে এইগুলো কি গিফট দেয় আমাকে? হে আল্লাহ, যে এই পবিত্র কালিমাটাকে দেখে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই কালিমাটা তার বন্ধুদের কাছে শেয়ার করবে। আপনি তাকে পরীক্ষায় পাশ করে দিন, সবাই কমেন্টে বলে দাও আমিন। দেখি তো এই গরিবটা কি আনছে। আরে আইফোন, তুমি কি জানো এটার দাম কত? তুমি কিনছো নাকি এটা? আরে ভাইয়া, আপনি মনে করেন আপনার ছোটবেলা তো একটা স্বপ্ন ছিল, তখন বলেছিলেন বোন আমাদের কাছে ফোন থাকলে আমরা ফোন দেখতাম। ভাইয়া আমি বড় হলে আপনাকে আপেলওয়ালা ফোন দিব। ওইটা আপেলওয়ালা না, ওইটার নাম হলো আইফোন। আরে বোন, ওইটা তোমার মনেই ছিল। আমাকে তুমি মাফ করে দাও, অনেক অন্যায় করেছি। এখন চলো একসাথে কেক কাটবো।